আজ বানাবো ডাল মাখনি রেসিপি, যেটা আমরা ধাবা রেস্টুরেন্টে গেলে প্রায়শই অর্ডার করে থাকি। তন্দুরি রুটি বাটার নান দিয়ে এই ডাল মাখনি খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। বাড়িতে কিভাবে ডাল মাখনি বানাবে সেটাই আজকে শেয়ার করব। প্রথমে এখানে ছোলার ডাল, কালি উড়াদ ডাল আর রাজমা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটা প্রেশার কুকারে মিক্সড ডালটা দিয়ে দেবো পরিমাণ মতন জল, নুন, সামান্য একটু হলুদ, দারচিনির টুকরো আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। 6 থেকে 7টার মতন সিটি দিয়ে সেদ্ধ করে নেব। অন্য একটা কড়াইতে সাদা তেলের মধ্যে বাটার গরম করে গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে সফট হয়ে আসা অবধি রান্না করে নেব। আর দেব 1 টেবিল চামচের মতন আদা রসুন পেস্ট। তারপরে ভালো করে মশলাটা কষে আসলে টমেটো পেস্টটা অ্যাড করে দেবো। আর মশলার মধ্যে ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর এখানে আমি সানরাইজের তারকা মশলাটা ব্যবহার করেছি। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমার ডালটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তারপরে হাতার সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে দেব। মশলা যখন খুব ভালো মতো করে কষে আসবে, সেদ্ধ করে রাখা ডালটা দেব। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি। তারপরে লো হিটে আস্তে আস্তে ডালটাকে রান্না করতে হবে। যখন ডালটা একটু ঘন হয়ে আসবে, নামানোর আগে কাসুরি মেথি, ধনেপাতা কুচি আর বেশি করে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ডাল মাখনি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।